হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘর আর লাইফ স্টাইলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগতম। তো আজকে আমি গিলা মেটে আর মুরগির যে ঠ্যাং ওই রান্না করব রেসিপি। তো চলো কিভাবে রান্না করব দেখতে থাকো। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। ফ্রেন্ডস, এই হচ্ছে আমার চিকেন লেগ পিস। এটা গরম জলে আমি উষ্ণ উষ্ণ গরম জল এখানটা এই যে ভিজিয়েছি। এই ভিজিয়ে এটা কিভাবে তুলতে হয় দেখো, আমি দেখিয়ে দিই। এই যে হালকা গরম জলে দিলে কিন্তু এরকমভাবে উঠে যাবে। এইভাবে এই যে আমি পুরো ছাড়িয়ে নেব সুন্দর করে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি। আর এইটা বলে মুরগির ঠ্যাং, আমরা বলি সহজেই। তো মুরগির ঠ্যাং খাওয়ানোর কিন্তু আমার এই খোসাটা উঠে যাচ্ছে। হালকা উষ্ণ গরম জলে এইভাবে চুবিয়ে তুলে নিতে হবে। তো আজকে এই রেসিপিটাই আমি বানাবো। তো দেখতে থাকো কেমন করে বানাই আমি। প্রথমে আমি সব এই এক এক করে ছাড়িয়ে এই যে এইভাবে দেখো পরিষ্কার করে সব কিন্তু আমার পুরো খোসাটাই উঠে যাবে। একে একে আমি পুরো ছাড়িয়ে নেব। এরকম হালকা করলেই সব চাপ দিলেই উঠে যাবে। কত সুন্দরভাবে উঠে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম পুরো পরিষ্কার। আর এইগুলো আমি নখগুলো সাইড থেকে কেটে কেটে ফেলে দেবো। এগুলো কেটে বটি দিয়ে কেটে কেটে এগুলো ফেলে দেবো, গোড়া গোড়া সব। তারপরে এটা রাখবো। তো দেখাবো ওখানে আমি। এইভাবে দেখো কত সুন্দর আমার পরিষ্কার হয়ে গেল। এই যে এক এক করে আমি এই যে সব পরিষ্কার করে নেবো এইভাবে। এই যে সাদা দেখলেই বুঝতে পারছো। আর এটা কিন্তু এই যে ছাড়ানো হয়নি, এগুলো সব ছাড়িয়ে নেব। তো চলো দেখতে থাকো। আমি এইগুলো এই যে খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এক এক করে কেটে নেব। এই যে দেখো এই খোসা কিন্তু আমি পুরো ছাড়িয়ে পরিষ্কার করেছি। এবার এই যে নখগুলো আছে এগুলো আমি এভাবে এই যে এতটা করে কেটে এই যে বাদ দেবো, এটা ফেলে দেবো। তাহলেই কিন্তু আমার পরিষ্কার হয়ে যাবে। সব কেটে নিচ্ছি। এই যে দেখো এটা কত সুন্দর হলো। এই যে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এভাবে একে একে আমি সব কেটে পরিষ্কার করে নেব। এই যে দেখো কত সুন্দর হলো এটা। আর যদি মনে করো এটা কেটে এভাবে ছোট করে নিতে পারো, তো এইভাবেও করতে পারো তোমরা। আমি দেখাই। এই যে এভাবেও করতে পারো, এটা করলেও সুন্দর হয়, কিন্তু আমি গোটা গোটাই রাখবো। আর এই যে এগুলো আমি সব রান্না করব আজকে। আর এখানটায় যেটা আছে এটা এই দেখো কত সুন্দর, এটারে বলে গিলা। আর এটা হচ্ছে লিভার। তো লিভার তো জানোই এটা খেতে অনেক টেস্টি। আমি একটু কেটে ছোট করে নিচ্ছি এভাবে। হ্যাঁ, আর এগুলো আছে গলা। আর এইটা আমি এই দেখো কিভাবে ছাড়াতে হয় আমি দেখাই। এই যে একদম খোসাটা কিন্তু একদম নরম, এভাবে তুললে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে তুলে নিলাম। এই যে কত সুন্দর হলো দেখো। এভাবে করলেই একে একে আমি আরেকটাও দেখিয়ে দিই। এটা কিন্তু তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। এই যে লিভার আর গিলা এগুলো খেতে অনেক টেস্টি। তো এইভাবে কিন্তু আমি এই যে ছালটা টানলেই উঠে যাবে আর এরকম পরিষ্কার হয়ে যাবে। একটু পরিষ্কার করে নিলে ভালোভাবে। চিকেন তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এভাবে তোমরা চিকেনের লেগ পিস খেতে পারো। আমি একে একে ধুয়ে সব পরিষ্কার করে নেব। আমি কিন্তু সব এই যে কেটে নিয়েছি নখগুলো। এবার সব ধুয়ে পরিষ্কার করে নেব। জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। এভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে।
দেখো কত সুন্দর, একদম ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে। এটাও আমি ভালোভাবে ধুয়ে নেব, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার আমি মশলা করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা টমেটো, পেঁয়াজ সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মশলা করব। এবার এই যে মিক্সচারে মশলাগুলো করে নেব ভালো করে, সব একবারে বেটে নেব। আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়োও দেবো, ওগুলো তো বাটতে হবে না, এটা বেটে নেব ভালো করে। কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। একটু সামান্য জল দিয়ে এবার বেটে নেব। এবার এখানে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে নতুন আলু, এটা দিয়ে করলে অনেক টেস্টি হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কড়াইতে তেল গরম দিয়েছি, তেলে আলুটা আমি ভেজে নেব। আর এখানে এই যে সব আমি ধুয়ে কত সুন্দর পরিষ্কার করে রেখেছি, দেখো এই যে কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো সব ধুয়ে পরিষ্কার করা রেডি। এবার আমি ঝটঝট করে রান্নাটা করে নেব, দেখতে থাকো। তো কড়াইতে তো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে দিয়ে একটু ভেজে নেব, ফটাফট ভেজে নেব। আলুটা ভেজে নিলে একটু টেস্টটা অনেক বেশি হয়, তো সেই জন্য সব ভেজে নিচ্ছি একটু সামান্য লবণ হলুদ দিয়ে, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুতে একটু টেস্ট হবে ভালো, অল্প সামান্য দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হচ্ছে। এগুলো তো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার ওই আলু ভাজা তেলে আরেকটু তেল দিয়েছি, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। তেলটা তো আমার গরমই ছিল, আলু ভাজা তেল যেহেতু। এবার আমি কিছুটা, তো আমি একটা গোটা রসুন দেবো, আর পেঁয়াজ আমি কিছুটা বেটে নিয়েছি, আর এই কিছুটা আছে, এটা আমি ভালো করে তেলে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। এবার কিন্তু পেঁয়াজ আর পাকা টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব কিছু, এবার মশলাটা দিয়ে দেবো। সব মশলাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, 2 চামচ ভরে ভরে দিলাম। আর একটু দিয়ে দিই, আর 1 চামচ, 3 চামচ দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো 3 চামচ, যেহেতু আমি জিরে বেটে দিইনি। আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি প্রথমে এই গিলামেটে এটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে দেবো।
একে একে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলা মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে তো আমি লবণ দিইনি, এবার আমি লবণটা দিয়ে দিলাম 3 চামচ মতো। দেখো কত সুন্দর হয়েছে, এভাবে ভালো করে মশলা দিয়ে কষাতে হবে। বন্ধুরা এবার কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে এবার ভালোভাবে জাল দেবো ফুটে। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো যে ভেজে রেখেছিলাম আর একটা গোটা রসুন সব দিয়ে দিচ্ছি। একদম মাখো মাখো করে রান্না করব সুন্দরভাবে। এভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখো ঢাকনা খুলে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আর একটু ফুটলেই হবে। কত সুন্দর হয়েছে কালারটা, দেখো সাইড দিয়ে তেল ছেড়েছে, খুব সুন্দর হয়েছে। এটা গরম গরম যা দারুণ লাগবে না খেতে, কত সুন্দর ফুটছে। আমার আরেকটু জাল দিলে হয়ে যাবে রান্না। বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি সানরাইজের গরম মশলা দিয়ে দেবো, এটা সেন্টটাই আলাদা নিয়ে আসবে। আর কুচনো ধনে পাতা একটু দিয়ে দেবো। একটু ঠান্ডার দিনে গরম গরম ধোয়া ওঠা মাংসর ঝোল, তার সঙ্গে মাংস বলতে মুরগির ঠ্যাং, আর একটু ধনে পাতা দিলাম, সেন্টটা খুব সুন্দর হবে। বাহ দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। রান্না পুরো কমপ্লিট আমার। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে, এই যে গরম গরম। ও যা দারুণ লাগবে না এটা খেতে। এরকম গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। নতুন আলু, জলদি কথা বলো, ভালো লাগে। কি সুন্দর খেতে, তো দারুণ লাগবে। আহ ধোয়া ওঠা গরম গরম ভাত আর ধোয়া ওঠা মাংস। ও বাবু খাও। হ্যাঁ গরম না? হ্যাঁ গরম গরম ধোয়া ওঠা ভাত। একটু আলু নিয়ে নি, হ্যাঁ আর একটু মেটে মেটে নিয়ে নি। গরম তো, আস্তে আস্তে খাও, গরম। কি গরম। ভালো হয়েছে? অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন। ভালো হয়েছে? অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ঠ্যাংটা হেবি সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস রান্না বাড়া তো হলো, খাওয়া দাওয়াও হলো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো? আমি কিন্তু রেসিপিটা অনেক কষ্ট করে বানাই, এক একটা রেসিপি বানাই। তো তোমাদের ভালোবাসা পাই বলে আমি, এর জন্য আমার আরও আগ্রহ বেড়ে যায় যে তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো। তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমার রেসিপিগুলো তোমরা টাইম নিয়ে দেখো। আর এই রেসিপিগুলো আমি অনেক কষ্ট করে বানাই,
তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসার জন্য যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। তো এখন টাটা।